কিন্তু সামনে ভোট, তোমাকে যদি একদিন যদি প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া যায়, তুমি কি কি চেঞ্জ করবে? প্রাইম মিনিস্টার বানিয়ে দিলে কি কি চেঞ্জ করতে যাও অ্যাকর্ডিং টু ইউ? যে আজকাল চারিপাশে যা দেখছো, যা যা স্টোরি চলছে, তোমার চোখের সামনে যা যা চলছে, সেই দিকে যদি একদিনে যদি প্রথম যে জিনিসটা আমি চেঞ্জ করব মানে নারী সুরক্ষা। আচ্ছা, নারী সুরক্ষা আমার মনে হয় আমাদের দেশে আরো বেশি বাড়ানো উচিত। ওয়েলকাম ব্যাক টু টলিস্কোপ। আজকে আমরা রয়েছি ভালোবাসা রঙের সেটে। কেমন আছি? খুব ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, ইন্দ্রনীল, তোমার তো যদি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি বলা হয়, কত বছর ধরে রয়েছো? আমার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রায় 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর। 8-9 বছর। আচ্ছা, সব থেকে যে যদি বলা হয় কোন চরিত্র তোমাকে খুব ভালো লেগেছে, খুব অ্যাট্রাক্ট লেগেছে কোন চরিত্রটা সবথেকে অ্যাট্রাকটিভ লেগেছে? এত সিরিয়াল করেছো, তার মধ্যে কোন চরিত্রটা বেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যেই চরিত্রটা এখন করছি, আচ্ছা, এটা খুব অ্যাট্রাকটিভ চরিত্র, খুব ইন্টারেস্টিং চরিত্র। কারণ এটার অনেকগুলো শেড রয়েছে চরিত্রটা। একটা মেল নার্সের চরিত্র, তার সাথে একটা ভিজিল্যান্টি রূপ আছে, একটা বাড়ির ট্র্যাক আছে, তো একসাথে অনেকগুলো ট্র্যাক এখানে এক্সপ্লোর করতে পারছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই চরিত্রটা আমার বেশ অ্যাট্রাকটিভ লাগছে। আচ্ছা, তোমার যদি সুভাষ যদি মডেলিং থেকে শুরু করেছো, মডেলিং তো ফার্স্ট কি শুরু হয়েছিল, মানে কি মানে শর্ট ফিল্ম দিয়ে বা সিরিয়াল থেকে? না, মডেলিং এ বলছি। সেই সময় 2015-তে সেই সময়টা খুব বড় ম্যাগাজিন ছিল 19-20। তো 19-20 একটা শো হতো, সেটার নাম ছিল গ্ল্যাম হান্ট। সেই গ্ল্যাম হান্টের 2015-এ আমি মানে টপ 5 বয়েজের মধ্যে ছিলাম, এবং সেখান থেকে আমার মডেলিং জার্নি শুরু হয়। মডেলিং জার্নি প্রায় 3 বছরের মতো আমি মডেলিং করেছিলাম। প্রচুর ব্র্যান্ডের কাজ করেছিলাম, ন্যাশনাল ইন্টারন্যাশনাল শুট টিভিসি করেছিলাম। তারপরে গিয়ে 2018-এ শুরু করেছিলাম ফার্স্ট আমার মেগা ধারাবাহিক। তো তোমার যদি বলা হয় পড়াশোনা তো কেমন ন্যাক ছিল, পড়াশোনাতে কেমন ভালো ছিল কি? পড়াশোনা ওয়াইজ আমি বলি, যখন আমি মডেলিং করছিলাম তখন আমি ইঞ্জিনিয়ারিং করছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছিলাম। তো তারপর মডেলিং করতে করতে আমি ফার্স্ট মেগা করলাম, তখনও বিটেকই করছিলাম, এবং বিটেক করতে করতে আমার ফার্স্ট ধারাবাহিকটা আমি কমপ্লিট করেছিলাম, এবং অ্যাট দ্য সেম টাইম আমার বিটেকটাও কমপ্লিট করেছিলাম। তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ এই লাইনে আছে বা? না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কেউই মানে আমার ইন্ডাস্ট্রিতে নেই, আমি ফার্স্ট। এবং মানে আমার আশাটাও খুবই মানে ভগবানের আশীর্বাদে আর কিছুটা ভাগ্যের জোরে বলতে পারো। তো এই বড় পর্দায় কবে মানে ধারাবাহিক শোতে কবে পাওয়া যাচ্ছে ইন্দ্রনীলদাকে? মানে ধারাবাহিক থেকে বড় পর্দায় কবে পাওয়া যাচ্ছে? ধারাবাহিক থেকে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় মানে ইন্ডাস্ট্রির ব্যাকবোন হচ্ছে বাংলা ধারাবাহিক। ইন্ডাস্ট্রির ব্যাকবোন হচ্ছে বাংলা ধারাবাহিক। আমার কাছে যদি কখনো মানে সময় থাকে, মানে একটা প্রজেক্ট শেষ হলো, সেই সময় যে গ্যাপটা পাই, সেই সময় যদি কখনো বাংলা বলছি যেটা ফিচার ফিল্ম এই অফার অবভিয়াসলি করব। কিন্তু আমি অবভিয়াসলি মানে টেলিভিশনটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিই। ওখান থেকে তোমার স্টার্টিং। একদমই। আর যেটা বললাম যে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ মানে বাংলা ধারাবাহিকই ইন্ডাস্ট্রির ব্যাকবোন, আমি মনে করি এটা অ্যাটলিস্ট। আচ্ছা, তোমার যদি বলি জেনারেশন, তোমার যদি এই যে সিরিয়ালে যে এখন দাঁড়িয়ে বলছে, এই রোলটা তোমাকে মানে যখন তুমি স্ক্রিপ্টটা পেয়েছো নার্সে, তো ওটা পাওনাতে তুমি কতটা এক্সাইটমেন্টে তোমার পেয়েছিলে যদি একটু বলো, কত এক্সাইটমেন্ট লেগেছে তোমার যখন তুমি এই অফারটা পেয়েছো? ইন্টারেস্টিং লেগেছে কারণ এই চরিত্রটা খুব আস্তে 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 ডেভেলপ করেছে। চরিত্রটা খুবই অন্য ধরনের চরিত্র, কারণ এই কারণে বলছি বাংলা ধারাবাহিকে কখনো এর আগে মেল নার্সের ভূমিকা দেখানো হয়নি। মেল নার্স একটা হিরো চরিত্র প্লে করছে, কখনো দেখানো হয়নি, ফার্স্ট টাইম এটা। বেশিরভাগ ক্ষেত্রে ডক্টরই দেখানো হয়। শুধু তাই না, এই যে চরিত্রটা নিজের কাজে প্রচন্ড পটু, প্রচন্ড এফিসিয়েন্ট নিজের কাছে, তার সাথে সাথে বাড়ির সমস্ত কাজ করতে পারে, রান্না বান্না, মা বাবা মার, তারপরে বাড়ির আরো যারা সদস্য আছে সবার খেয়াল রাখতে পারে। বাইক চালায় ছেলেটা, ওয়ার্কআউট করে, জিম করে, দুষ্টের দমন করে, সন্ধ্যে মানে রাত্রিবেলা হলে এরকম ভিজিল্যান্টি রূপ নিয়ে মানে গুন্ডাদের সঙ্গে মারপিট করতে, মহিলাদেরকে হেল্প করে। তো অনেকগুলো শেড আছে চরিত্রটা। আচ্ছা, তোমাকে যদি বলা হয় দুটো ক্ষেত্রে যে মানে অডিয়েন্সের ক্ষেত্রে যদি বলা হয় তোমার অত ভালোবাসা পেয়েছো, তো তুমি কত ম্যানেজ করতে পারো শুটিং ক্ষেত্রে, তারপর ফ্যামিলিদেরকে টাইম দেওয়ার মতো? এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলছি মানে ফ্যামিলির সঙ্গে খুব কম টাইম কাটানো হচ্ছে, কারণ ম্যাক্সিমাম সময়টা স্টুডিওতেই পড়ে থাকছি।
কালকে আমাদের 3টে অবধি, গতকাল রাত মানে নাইট 3টে অবধি শুট হয়েছে, আজকেও 1টা অবধি শুট হওয়ার কথা আমাদের। তো বাড়িতে খুব কম সময় কাটাতে পারছি, ইভেন আমি জিমও খুব কম যেতে পারছি, টাইম পাচ্ছি না, এতটা হেক্টিক শিডিউল চলছে। ফ্যান্স বলতে অনলাইনে ফ্যান্সদের সঙ্গে যেভাবে ইন্টারাকশন হয়, আমার পেজ আছে, সেই পেজে কিছু কিছু আপডেটস দিতে থাকি, তার থ্রু দিয়ে ফ্যান্সদের সঙ্গে কথাবার্তা হয়, বা যদি কখনো ইচ্ছা করে লাইভেও চলে আসি। রিসেন্টলি তোমার একটা ভিডিও দেখেছিলাম, হুম। তোমার ওই একটা সার্থক বলে একটা ভিডিও দেখেছিলাম, একটা ছোট বাচ্চাকে হ্যাঁ, তার হ্যাঁ, নাম দিয়ে সার্থক রেখেছে। হ্যাঁ। তো সেই বিষয় নিয়ে যদি একটু এটা খুব মানে আমার জীবনে পাওনার মধ্যে, সব পাওনার মধ্যে একটা অন্যতম ওই fans পাওনা, for- একদমই। হ্যাঁ। কারণ আমি এই ধারাবাহিকেরই শুটিং করছিলাম আচ্ছা, এবং রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো সেই মুহূর্তে একজন মহিলা আসলেন, তার খুবই একদম ছোট্ট ছেলেকে নিয়ে। তো উনি আমার কে আপন কে পর ধারাবাহিকে খুব বড় ফ্যান ছিলেন, আর সেই ধারাবাহিকে আমার নাম ছিল সার্থক। সার্থক। তিনি বললেন যে যখন মানে আমার ধারাবাহিকটা চলছিলেন, উনি সেই সময় প্রেগনেন্ট ছিলেন। আর তো সেই ক্যারেক্টারের নামটা এত ওনার পছন্দ হয়েছিল, নিজের ছেলের নাম আমার নামের উপর রেখেছে। শুধু তাই না, যখন আমি কমেন্ট বক্সটা খুললাম, কমেন্ট বক্সে দেখলাম প্রায় অনেকে, মানে প্রচুর অগন্তি লোক ওই নামটা রেখেছে। মানে এটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে খুব বড় পাওনা যে আমার নামে আজ অনেক বাচ্চার নাম রাখা হয়েছে। মানে এরকমই সবাই, আমি ওর কমেন্ট সেকশনে দেখতে পেলাম যে যত তোমার চরিত্র, ইভেন রেহান, হ্যাঁ, যেটা তোমার রেহান। নামটাও, এবং তোমার চরিত্র অনেক শেডো আছে, কিন্তু ওখানেও খুব ভালো হ্যাঁ, ইভেন রিহানের চরিত্রটা নিয়ে প্রচুর মানে ভালো সাড়া পাচ্ছি। অনেকে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে টেক্সট করছে যে এই মেল নার্স, অনেকেই মেল নার্স আছে, তারা বলছে যে থ্যাংক ইউ দাদা, মানে আমাদের এই প্রফেশনটাকে এত সুন্দরভাবে পোর্ট্রে করে দেখানোর জন্য। তো ভালো লাগছে, বেশ খুবই ভালো লাগছে। তো এখানে ইন্টার কাস্ট এন্ড ক্রুর সাথে কাজ করে, স্পেশালি তোমার কো অ্যাক্টর যদি বলা হয়, হুম। তো কেমন কাটো, কেমন এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো। সেট অফ অ্যাক্টার্স এখানে খুবই ভালো, এবং অনেকের সাথেই ব্যাস এর মধ্যে খুবই ভালো বন্ডিং হয়ে গেছে। কাজের ফাঁকে আড্ডা মারি, বা কাজ চলাকালীন যখন শর্ট থাকে না, একটু আড্ডা মারি। হ্যাঁ, অফ মানে যেরকম ধরুন এই যে মেকআপ রুমটা হ্যাঁ, কিরকম হয়, ব্লগ দিয়ে নাকি কোনো খেলা দিয়ে, ফ্রি টাইমটা কি করা হয়? মাঝে মাঝে উনো খেলি আমরা, আচ্ছা, বা চেয়ার নিয়ে বসে আড্ডা মারি, একসাথে কিছু অর্ডার দিলাম, খেলাম, এইভাবেই আচ্ছা। আড্ডা হয়। প্রত্যেক প্রজেক্টেই হয়ে থাকে, সবার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় কিছু মাস যাওয়ার পর। এখানেও সেটা হয়েছে। ভালোবাসা রঙের রুটে তো সবাই তোমাকে দেখছে বড় পর্দায়, হুম। তো নিজের লাইফের কি কোনো ভালোবাসা, কোনো রঙের রুট পেয়েছো কি এই টাইমে? না, আমি মনে করি ভালোবাসার কখনো কোনো রং রুট হয় না, ভালোবাসার রাইট রুটই হয়, এবং আমি রাইট রুটেই বিশ্বাসী। না, সেটাই পেয়েছো কি, সেটাই বলতে চাইছি। যে জিনিস, যে মানুষের সঙ্গে আমার ভালোবাসা আছে, যাদের প্রতি ভালোবাসে, সেটা আমি সবসময় রাইটই ধরি, রং ধরি না। সামনে ভোট, হুম। তোমাকে যদি একদিন হুম। যদি প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া যায়, হুম। তুমি কি কি চেঞ্জ করবে? প্রাইম মিনিস্টার বানিয়ে দিলে যে তোমাকে কি চেঞ্জ করতে চাও, কি চেঞ্জ করতে চাও অ্যাকর্ডিং টু ইউ, যে আজকাল চারিপাশে যা দেখছো, যা যা স্টোরি চলছে, তোমার চোখের সামনে যা যা চলছে, সেই দিকে যদি একদিন যদি প্রথম যে জিনিসটা আমি চেঞ্জ করব, মানে নারী সুরক্ষা। আচ্ছা, নারী সুরক্ষা আমার মনে হয় আমাদের দেশে আরো বেশি বাড়ানো উচিত। সেকেন্ড হচ্ছে প্রত্যেক অনেকগুলোই লিস্ট আছে অ্যাকচুয়ালি, মানে একটা দুটো তো আমি এভাবে বলতে পারবো না। চারটে যদি আমি একটা দুটোর মধ্যে বলছি। ফার্স্ট, আমি নারী সুরক্ষাকে আমি রাখবো। সেকেন্ড হচ্ছে যে ছোটবেলা থেকে যখন ইন্ডিয়ান ছেলেমেয়েরা স্কুলে যায়, তাদের একটা সিভিক সেন্স বা ক্লিনলিনেস এর উপর একটা আলাদা চ্যাপ্টার আমি ইনক্লুড করাতে চাইবো, যাতে তারা যখন বড় হয় দেশ বিদেশে যায়, কারণ আমাদের ভারতীয়দের নাম না বাইরের দেশে একটু অন্য ধরনের, এই কারণে কারণ আমাদের সিভিক সেন্সটা একটু কম। আমরা খুব লাউডলি কথা বলি, এখানে ওখানে নোংরা করে ফেলি, এটার জন্য আমাদের নামটা একটু খারাপ হয়। তো আমি সেই চেষ্টাটা করবো যাতে ছোটবেলা থেকে বাচ্চারা ওই চ্যাপ্টার্স গুলো পড়ে, এবং সেই জিনিসগুলো তাদের মধ্যে ছোটবেলা থেকে গ্রো করে আস্তে আস্তে। তোমার ব্লগ ইভেন দেখি, ছোট ছোট ক্লিপস গুলো যে তোমার সোশ্যাল মিডিয়াতে যাও, তো তোমার এই যে 2 বছর বা 1 বছর যের মধ্যে ঘুরলে, সব থেকে তোমার আউটডোরটা মানে আউটিং মানে কোনটা সব থেকে পছন্দ তোমার? না, আমি আউট অফ স্টেট যদি বলা হয়, আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি। তো আউট অফ কান্ট্রি যদি আমি যখনই আমার একটা প্রজেক্ট শেষ হয়, আমি বেড়াতে খুব ভালোবাসি। দেখেছি, মানে বেড়ানোটা আমার নেশা, হ্যাঁ। মানে খুব বড় নেশা। আমি কিছু করি না করি, বেড়ানোটা আমার জন্য জীবনে কনস্ট্যান্ট। তো যখন একটা প্রজেক্ট শেষ হয়, আমি বেড়াতে চলে যাই। লাস্ট ট্রিপটা যেমন করলাম লাওসে ঘুরলাম, লাওস একটা কান্ট্রি। তারপরে করলাম থাইল্যান্ডে। তো দুখানে কান্ট্রি একসাথে ঘুরে এখানে ফিরলাম, জয়েন করলাম। তো এরকম ঘোরার জায়গার মধ্যে যদি বলা হয়, আমার অবভিয়াসলি ইন্ডিয়াই ফার্স্টে রাখবো, কারণ ইন্ডিয়াতে ঘোরার প্রচুর জায়গা আছে। আমি সেটা এখনো সব ঘুরে শেষ করতে পারিনি, আস্তে আস্তে আরো এক্সপ্লোর করছি। এছাড়া বাইরের কান্ট্রি যদি বলি, আমার থাইল্যান্ডটা বেশ ভালো লাগে। লাস্ট পদিকে র্যাপিড ফায়ার একটা করবো। যদি বলা হয় পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানি।
আচ্ছা, যদি ক্রিকেট না ফুটবল? ছোটবেলায় ক্রিকেট খুব ভালো লাগতো, বাট বড় হয়ে ক্রিকেটটা খেলা হয় না, ফুটবলটা খেলা হয়। আই সে ফুটবল রাইট নাও। বিরাট কোহলি নাকি রোহিত শর্মা? বিরাট কোহলি। বিরাট কোহলি। মোহনবাগান নাকি তোমার মোহনবাগান। মোহনবাগান। আচ্ছা, জিম নাকি যোগা? জিম। জিম। ফ্রি টাইমে তুমি কি করতে ভালোবাসো? ফ্রি টাইমে মুভিজ। ফ্রি টাইমে মুভিজ, আর আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, 4 বাচ্চা, তাদের সাথে খেলতে ভালোবাসি। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ। লাভ ম্যারেজ। লাস্টে দর্শক কি বলবে টলিস্কোপের তরফ থেকে? টলিস্কোপের দর্শকদের এটাই বলবো, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার যে ধারাবাহিক চলছে এই মুহূর্তে ভালোবাসার রংরূপ অবশ্যই দেখবেন রোজ সন্ধ্যে 6:30টায়, শুধুমাত্র সান বাংলা।